2 দিন 3 দিন একটা গল্প শেষ হয়ে যায়, আবার আরেকটা গল্প শুরু হয়, ভ্যারিয়েশন। আলভিকে বাটপার বললেন নাটকের সুপারস্টার, নাটকের একজন তরুণ তুর্কি অভিনেতা, আমার ভালো লাগার অভিনেতা নিলয় আলমগীর। আলভিকে বাটপার ও প্রতারক আখ্যা দিয়ে রীতিমতো যেন বোমা ফাটিয়ে দিয়েছেন নাটকের আরেক অভিনেতা নিলয় আলমগীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। নিলয় আলমগীর, যিনি নিজেই পরিচালক, নিজেই প্রডিউসার, নিজেই ক্যামেরাম্যান, নিজেই অভিনেতা, অল ইন ওয়ান। আজকে কিছুক্ষণ আগে এই যে আমাদের আলভি সাহেবকে রীতিমতো বাটপার বলেছে, যে এগুলো বাটপার, এগুলো বাটপার সিটার বলাবেন। বাটপার আর কি করতে পারে ভাবেন একটা বার। তার যারা কো আর্টিস্ট হয়তো বা কাজ হয় না একসাথে, তাদেরকে বাটপার বলা শুরু করছে। মানে কোন লেভেলের ধান্দাবাজ ছেলেটা। এ নাকি আগে থেকেই টুকটাক পরকীয়ায় লিখতো, টুকটাক খুনছুটি মুনছুটি প্রেম ভালোবাসা আগে থেকেই উনি স্বাচ্ছন্দ্য বোধ, মানে একটু ফিলিংস আর কি, বুঝেন না, ওয়াও আর কি, ওয়াও ফিল করেন। তো ওনাকে রীতিমতো ধুইয়ে দিয়েছে আমাদের নিলয় ভাই। দুর্দান্ত মানুষ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ। চিন্তা করেন, আলভিদের মতো কিছু টাউট বাটপার নাটকে আছে বিদায় কিন্তু এখন নাটকের দুর্নাম হচ্ছে। আমাদের সিনেমা থেকে নাটকের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। নিশ্চয়ই আপনারা যারা নাটক দেখেন, সিনেমা দেখেন, তারা খুব ভালো করে জানেন বাংলাদেশে 12টা মাস নাটক রিলিজ হয়, এভরিডে 10টা 12টা করে নাটক রিলিজ হয়। আর বিভিন্ন যেগুলো সিকুয়েল তো আছেই, এগুলো তো আছেই। হঠাৎ মেসেজ কিছু নাটক বেরো যায় একদম সুপার হিট, বাম্পার হিট। হ্যাঁ, তো বাংলাদেশে নাটক নাটক প্রচুর পরিমাণ নাটক হচ্ছে, ডেইলি 7টা 8টা নাটক রিলিজ হচ্ছে, যেখানে আমাদের বছরের সিনেমা রিলিজ হয় 7 থেকে 8টা। সো নাটকের চাহিদা সবচেয়ে বেশি বাংলাদেশে। সো সেই নাট্য অঙ্গনেরই আরেকজন তারকা নিলয় আলমগীর একদম আলভি সাহেবকে বাটপার বলে আখ্যায়িত করলেন, যে ফটকা বলাবেন। এগুলো ফটকা বলাবেন, এগুলো আমি কি বলবো, আমরা কি বলতে পারি। একটা বার ভাবেন কোন লেভেলের ভালোবাসার পাত্র উনি। আর উনি যে যে অভিনয়টা করছে সেই ভিডিওটাতে এসে ওনার ওয়াইফ চলে গেছে এনতেন বক্কর চক্কর, উনি যে নাটকবাজ, উনি যে চরম লেভেলের ধান্দাবাজ, ওনার ওই ভিডিও দেখে আমরা বুঝে গেছি। নিশ্চয়ই আপনারা যারা সেই লাইভটাকে দেখেছেন, সেই লাইভটা পুরোটা দেখেছেন, এ থেকে জেদ পর্যন্ত আপনারা বুঝে গিয়েছেন। ওনাকে বলে কে মফ করবে, কে কি করবে, কে বলে ওনাকে ছিঁড়ে খাবেন, উনি বাংলাদেশের সিরুদাস পাল, ওনাকে পাইলে মানুষ ছিঁড়বে। আরে বেটা, আমরা না কথা বলতেছি এগুলো নিয়ে, কেউ জানে বেটা তোর ব্যাপারে? তোর কেউ চিনে বেটা? তোর চিনার সময় আছে মানুষের বেটা? মানুষের তো খাওয়া দেওয়া কাম নাই, আর প্রচুর কাম মানুষের। যাই হোক, আমি নীরবের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি খুব দুর্দান্ত সুপার লেভেলের একটা কথা বলছেন। চিটার ব্যাপার কি বলবে আসলে, ঠিক আছে। তো এটা আসলে সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে যে একজন স্ত্রী মারা যায়, সে দেশে আসে না, সে আবার বলে যে আপনাদের জন্য আমি দেশে আসিনি। কেমন কোন কিরকম নালায়ক, চিন্তা করছেন? নালায়ক বললো তো বলবে, কিরকম বাটপারের বাটপার। ঠিক আছে, এখন তার তো কিছু সাঙ্গপাঙ্গ আছে ভাই, আমারও কিন্তু অ্যাটাক করতেছে, ডিস্টার্ব করতেছে, খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমার কিন্তু ধুয়ে দিচ্ছে মেসেঞ্জার আইসা, কমেন্ট করতে পারতেছেন না, কারণ কমেন্ট করে আপনারা প্রটেস্ট করতেছেন। আমার কিন্তু ভাই পার্সোনালি খুব হুমকি দামকি দিচ্ছে। আপনারা একটু ব্যাপারটা খেয়াল রাখবেন, ব্যাপারটা একটু তলিয়ে দেখবেন। যারা হুমকি দিচ্ছে তাদের গোষ্ঠী আমি নিজে উদ্ধার করব, থানায় চিঠি করবো, মামলা করবো। আমি কিন্তু কোনো বানোয়াট কথা বলি না, কখনো বানিয়ে কথা বলি না। যেগুলো নিউজে, যেগুলো মিডিয়াতে আসে, সেগুলোকে আমি রিভিউ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।